Where Turkish drone strikes have killed 19 government soldiers. Turkish positions this week in Idlib. Turkish forces striking the বিশ্ব সামরিক প্রযুক্তির নতুন সংজ্ঞা হয়ে দাঁড়িয়েছে ড্রোন, বিশেষ করে বাইরাক্তার TB2। আজারবাইজান, লিবিয়া, ইউক্রেন সহ যেখানে এই ড্রোন গেছে সেখানেই শত্রুপক্ষের রাতের ঘুম উড়েছে। ট্যাঙ্ক, সামরিক ঘাঁটি, এমনকি মাটির নিচে লুকিয়ে থাকা শত্রুও এই ড্রোনের হাত থেকে রেহাই পায়নি। আর এখন এই অবিশ্বাস্য ড্রোন তৈরি হবে বাংলাদেশে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। বাংলাদেশে তুরস্কের ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা এখন বাস্তবতার পথে। এটি কেবল একটি কারখানা নয়, বরং সামরিক ইতিহাসে বাংলাদেশের জন্য এক বিশাল মাইল ফলক। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এটি একটি বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে ভারত এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে যা তাদের কৌশলগত ভাবনায় নতুন করে পরিবর্তন আনতে বাধ্য করবে। কিন্তু কেন এই কারখানা নিয়ে এত হইচই? তুরস্কের এই প্রকল্পে এমন কি আছে যা পুরো দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে? ভারতের মাথা ব্যথার কারণ আসলে কি? এসব প্রশ্নের উত্তর জানতে আমাদের সঙ্গে থাকুন। তুরস্ক বাংলাদেশের জন্য 53টি বাইরাক্তার TB2 ড্রোন সরবরাহ করতে যাচ্ছে, যা বাংলাদেশের সামরিক শক্তিকে অভূতপূর্ব মাত্রায় নিয়ে যাবে। TB2 ড্রোনের কার্যকারিতা এতটাই উন্নত যে এটি দিনে রাতে 24 ঘন্টা শত্রুর অবস্থান চিহ্নিত করে নির্ভুল আক্রমণ চালাতে সক্ষম। এটি প্রায় 3000 ফুট উচ্চতায় উড়ে শত্রুদের সামরিক ঘাঁটি, ট্যাঙ্ক এবং অন্যান্য সরঞ্জাম ধ্বংস করতে পারে। বিশ্লেষকদের মতে এই ড্রোনগুলো সীমান্ত পাহারার পাশাপাশি কৌশলগত আক্রমণেও ব্যবহৃত হতে পারে। বিশেষ করে যদি বাংলাদেশ ভবিষ্যতে 200টি বাইরাক্তার TB2 ড্রোন তৈরি করতে সক্ষম হয়, তবে আকাশ থেকে মাটি পর্যন্ত প্রতিরক্ষার এক নতুন যুগ শুরু হবে। ভারতের জন্য এটি এক গভীর উদ্বেগের কারণ। এই ড্রোনগুলো সীমান্তের পাহারা দেওয়ার পাশাপাশি শত্রুপক্ষের সামরিক ঘাঁটি ধ্বংসের জন্য অত্যন্ত কার্যকর। বিশেষ করে যে অঞ্চলের সামরিক ভারসাম্য সবসময় ভারতের পক্ষেই ছিল, সেখানে এই ড্রোন পরিস্থিতি পুরোপুরি উল্টে দিতে পারে। তুরস্কের পরিকল্পনা শুধু ড্রোন সরবরাহ করাই সীমাবদ্ধ নয়। তারা বাংলাদেশের মাটিতে একটি অত্যাধুনিক ড্রোন নির্মাণ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এই কারখানা শুধু বাংলাদেশের সামরিক চাহিদা মেটাবে না, বরং এটি পুরো অঞ্চলের সামরিক ভারসাম্য বদলে দেবে। এই কারখানার মাধ্যমে বাংলাদেশ নিজস্ব ড্রোন তৈরির সক্ষমতা অর্জন করবে, যা একটি দেশের জন্য বিশাল অর্জন। বিশেষজ্ঞরা বলছেন এই কারখানা থেকে শুধু ড্রোনই নয়, ভবিষ্যতে অন্যান্য আধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করার পথও খুলে যাবে। এটি বাংলাদেশের প্রতিরক্ষাকে শুধু শক্তিশালী করবে না, বরং তার আক্রমণাত্মক সামরিক সক্ষমতাও বাড়িয়ে তুলবে। ভারতীয় সেনাবাহিনী এবং কূটনীতিকরা ইতিমধ্যেই এই কারখানার বিষয়ে চিন্তিত, কারণ এটি এমন এক প্রকল্প যা শুধু বাংলাদেশের সামরিক শক্তিকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং ভারতকে তাদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। বিশ্বের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে বাইরাক্তার TB2 ড্রোনের ভূমিকা এক কথায় অপ্রতিরোধ্য। আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে এই ড্রোন এককভাবে শত শত ট্যাঙ্ক এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই ড্রোন এতটাই কার্যকর যে ইউক্রেনের যুদ্ধেও এটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বিশ্বের 45টিরও বেশি দেশ ইতিমধ্যেই এই ড্রোন কেনার জন্য চুক্তি করেছে। এখন এই ড্রোন যখন বাংলাদেশে তৈরি হবে, তখন ভারতের আকাশ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার তুরস্ক এই অভূতপূর্ব সামরিক প্রযুক্তি সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। গত ডিসেম্বরে 6টি TB2 ড্রোন বাংলাদেশে পাঠায় তুরস্ক। এবার তারা 53টি TB2 ড্রোন খুব শিগগিরই বাংলাদেশের সীমান্ত এলাকায় মোতায়েন করবে। শুধু সীমান্তে নজরদারি নয়, এগুলো দিয়ে বাংলাদেশ শত্রুপক্ষের সেনাঘাঁটি, ট্যাঙ্ক এবং সামরিক সরঞ্জাম ধ্বংস করতে পারবে। শত্রুপক্ষ কোনো এলাকায় লুকিয়ে থাকলেও এই ড্রোন তা খুঁজে বের করে সুনির্দিষ্টভাবে আঘাত করতে পারে। দিন হোক বা রাত, TB2 ড্রোন 24 ঘন্টা অভিযানে সক্ষম। এমনকি চট্টগ্রামের মতো কৌশলগত এলাকায় কয়েকটি ড্রোন মোতায়েন করলেই ভারতীয় সেনাবাহিনীর পরিকল্পনা ভেঙে পড়তে পারে।
কারণ এই ড্রোন দিয়ে ভারতীয় সামরিক রসদ এবং সরঞ্জাম ধ্বংস করা যাবে নির্ভুল মিসাইল হামলার মাধ্যমে। আর সীমান্ত এলাকায় স্থায়ী নজরদারি তো নিশ্চিত করবেই। ভারতের কি সত্যি এখন দুশ্চিন্তা করার সময় এসেছে? তুরস্কের ড্রোন প্রযুক্তি এখন বৈশ্বিক সামরিক অঙ্গনে এক বিপ্লবের নাম। বিশ্বের ৪৫টিরও বেশি দেশ বাইরাক্তার TB2 ড্রোন কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তবে চাহিদা এতটাই বেশি যে এই ড্রোনের উৎপাদন ২০৩২ সাল পর্যন্ত অগ্রিম বুকিং হয়ে গেছে। তাহলে এত বিশাল চাহিদা মেটাতে তুরস্ক কি করছে? তারা বাংলাদেশ এবং পাকিস্তানে ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। এর মাধ্যমে শুধু তুরস্কে চাহিদা মেটানো হবে না, বরং বাংলাদেশকেও দক্ষিণ এশিয়ার সামরিক সরঞ্জাম উৎপাদনের কেন্দ্রে পরিণত করা হবে। বাংলাদেশে তুরস্কের ড্রোন কারখানা স্থাপন হলে এটি শুধু সামরিক দিক থেকে নয়, অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশের জন্য বড় মাইলফলক হবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতি দেশগুলোতে এসব ড্রোন রপ্তানি করা যাবে। এটি দেশের রাজস্ব বৃদ্ধিতে এক বিশাল অবদান রাখতে পারে। তুরস্কের পরিকল্পনা শুধুমাত্র বাইরাক্তার TB2 ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নয়। তুরস্ক বাংলাদেশের মাটিতে আরও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম তৈরি করতে চায়। এর মধ্যে রয়েছে ক্যারিয়ার রকেট লঞ্চার, কামিকাজে ড্রোন এবং অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। তুরস্কের কামিকাজে ড্রোন শত্রুপক্ষের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারে। এমনকি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ভেদ করার ক্ষমতাও এই ড্রোনের রয়েছে। বাংলাদেশে এসব ড্রোন তৈরি হলে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। বিশ্বের বেশ কয়েকটি বড় সামরিক শক্তি তুরস্কের এই প্রযুক্তির উপর নির্ভরশীল। বাংলাদেশে এই কারখানা স্থাপিত হলে এটি শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক দিক থেকেও বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করবে। তুরস্ক ন্যাটোর অন্যতম শক্তিশালী দেশ। তাদের সামরিক সরঞ্জামের মান আন্তর্জাতিক মানের। তুরস্কের সাথে এই অংশীদারিত্ব বাংলাদেশের সেনাবাহিনীকে ন্যাটো মানের অস্ত্র ব্যবহার এবং উৎপাদনে সক্ষম করে তুলবে। ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী ৭০% অস্ত্র নিজস্বভাবে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। তুরস্কের সাথে এই প্রযুক্তিগত সহযোগিতা সেই লক্ষ্য অর্জনে বিশাল ভূমিকা রাখবে। এদিকে ভারতের অবস্থান প্রতিদিনই দুর্বল হয়ে পড়ছে। বাংলাদেশ যদি নিজেই ড্রোন এবং অন্যান্য অস্ত্র উৎপাদন শুরু করে, তবে ভারতীয় সেনাবাহিনীর জন্য এটি এক বিশাল চ্যালেঞ্জ হবে। তুরস্কের এই ড্রোন কারখানা প্রকল্প বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় মাইলফলক হতে চলেছে। এটি শুধু বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা নয়, গোটা দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রই পাল্টে দিতে পারে। ভারত কি এই নতুন বাস্তবতার জন্য প্রস্তুত, নাকি এই ড্রোন কারখানা তাদের জন্য এক দুঃস্বপ্নের শুরু? আপনার কি মতামত? দক্ষিণ এশিয়ায় তুরস্ক বাংলাদেশের এই সামরিক সহযোগিতা কি সত্যি ভারসাম্য বদলে দেবে? আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।